আমরা এই পৃথিবীর বাসিন্দা ছিলাম, আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সত্তা, তার আগে কেউ ছিল? তার আগে কেউ ছিল না। তিনি সর্বশেষ সত্তা, তারপরে কেউ থাকবে? থাকবে না। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, তাকদীর লিখেছেন। 6 দিনে আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবং মহাবিশ্ব সৃষ্টি করার পর দিন পর্যন্ত এখানে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ নামের কোনো প্রাণী এই মহাবিশ্বে ছিল না। যদিও এখন মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় মানুষের জন্যই এই মহাবিশ্ব, তাই না? কিন্তু একটা সময় ছিল, মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, আলোচনা কোনো সাবজেক্টে ছিল না মানুষ। এরপর আল্লাহ পাক চিন্তা করলেন পৃথিবীতে তার খলিফা পাঠাবেন। আল্লাহ পাকের অসীম জ্ঞানে এগুলো আগে থেকেই ছিল, কিন্তু কালের বিবর্তনে একটা সময় পরে এই পৃথিবীতে মানুষ এসেছে। তার আগে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তারা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। সমস্ত ফেরেশতা সিজদা করেছে, একজন করে নাই। আর যে করেনি সে ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতি। কি ছিল? জিন জাতি। তার নাম ইবলিস। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করেছে, উদ্ধত হয়েছে। আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করেছে। সে চ্যালেঞ্জ করেছে যে কোনো উপায়ে সে মানুষকে জাহান্নামে নিয়ে যাবেই। দীর্ঘদিন জান্নাতে থাকার পর এই ইবলিসের প্ররোচনায় আমাদের পিতা মাতা সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন, যেই গাছের কাছে যেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমরা কিন্তু পৃথিবীর বাসিন্দা ছিলাম না। তারও আগে আমরা ছিলাম রুহের জগতে, আলামে আরওয়াহ বলা হয়। ওই রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বেলা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। পৃথিবীতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠান, রসুল পাঠান, আসমানে কিতাব পাঠান। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, অসীম সময় দেওয়া হয় নাই, একটা লিমিটেড হায়াত দেওয়া হয়েছে। এবং এই হায়াতের মধ্যেই আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠান, আসমানি কিতাব পাঠান, নবী রসুল পাঠান। এর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেবে, তার নবীর আনুগত্য করবে, তার আসমানি কিতাব মেনে নিবে, ওই মাফিক জীবনযাপন করবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবে। আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে, তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহর দেওয়া শরীয়ত মেনে চলবে না, আল্লাহ পাক তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। এটাই পৃথিবীর দর্শন। আল্লাহ থেকে